প্রায় 17,000 শর্ট গান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা এসে হচ্ছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। ওটা খুব, এটা আমি বলবো যে অত্যন্ত সাশ্রয়ী। আপনারা হয়তো নিজেরাই খুঁজে বের করতে পারবেন যে আগের যে ক্রয় সেটা করেছে তার তুলনায় এটা অত্যন্ত এটা কম্পিটিটিভ প্রাইস। একটা ডকুমেন্টারি করবে ইলেকশন, প্রায়র ইলেকশন, লোকজনকে ইচ্ছা করে ইলেকশনটাকে উৎসব মুখর করার জন্য, ওইটা একটা সংস্কৃতির মতো করবে। এটা ইন প্রিন্সিপাল আমরা বলেছি, কিন্তু এটা আপনার ওপেন টেন্ডার করে কাকে দেবে, কারণ এটা প্রফেশনাল একটা জব, মানে যারা ওই সব বিজ্ঞাপন চিত্রচিত্র এসে করে তাদের। এইটা আমি টাকাটা এখন বলবো না, যেহেতু আমরা একটা বলছি ওরা টেন্ডার করে আসুক, তারপর ওইটা দেখেন আমরা ইন প্রিন্সিপাল এগ্রি করেছি। আমি তো পারচেজ কমিটিতে এটা এসে অ্যাপ্রুভ আসে না, এটা হলো ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি। আর আমার এখানে যে পারচেজ কমিটির কতগুলো ইম্পর্টেন্ট ছিল, প্রথমত একটা হলো আমরা পাসপোর্ট, প্রায় 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইসে করবো, কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয়, 65 লক্ষ এটা। তারপরে সড়ক, অ্যাজ ইউজুয়াল সড়ক, সিলেট একটা সড়কের কনসালটেন্সি। আরেকটা হলো ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশন, টিকা কেনার জন্য। প্রায় আমরা ওখানে বেশ প্রায় ইউনিসেফের মাধ্যমে ওটা কেনা হবে, কারণ কতগুলো এগুলো স্পেসিফিকেশন আছে, ওগুলো কোয়ালিটির ব্যাপার, এবং ওগুলো ওপেনে কিনলে এক্সপায়ারি ডেট চলে যায়, অনেক রকম ঝামেলাতে ইউনিসেফ ওটা করে। এখন নাম মাত্র ওদের একটা সার্ভিস চার্জ, ওটার সাথে ওরা প্রায় 180টা দেশের সমস্ত টিকা হিসেবে ওরাই প্রকিউর করে, ওদের মাধ্যমে আমরা করছি। আর কতগুলো সারের আমরা অলরেডি কৃষির যে সারের যে চাহিদা, ডিএপি, তারপরে ইউরিয়া, এগুলো আমরা টিএসপি, এগুলো আমরা করছি, ওটা আজকে দিয়েছি। সারের গুদাম আমরা অলরেডি 2টা মাগুরা, আর একটা বোধহয় কোথায় ছিল আমরা অ্যাপ্রুভ, আরেকটা সাতক্ষীরাতে একটা সারের গুদাম করা হবে, কারণ আমরা চাচ্ছি যে ওইটা একটু ক্যাপাসিটি বাড়াতে। আর ওসমানী বিমানবন্দরটা আরেকটু মডার্নাইজ করার জন্য এক্সটেনশন, রানওয়ে এক্সটেনশন, ওখানে কিন্তু বহুত অবকাঠামো, সেটা আমরা একটা রিভাইজ প্রস্তাব আর কি, এটা আমরা অ্যাপ্রুভ করেছি। রেলওয়ের একটা 2000 কক্সবাজারের যে সেটা আছে, অংশটা আছে, ওটা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, কারণ ওটা 6 মাস আমরা বলেছি যেটা বৃদ্ধি করে, ডিসেম্বর পর্যন্ত জুন পর্যন্ত করেছি। এলএনজি, কারণ এলএনজি আমাদের না আনলে এমনিতেই তো সারের মানে গ্যাসের আমাদের একটু ইসে আছে, বিশেষ করে ব্যবসায়ীরা এলএনজি চাহিদা আছে, ওদের জন্য আমরা এলএনজি করি। তো মোটামুটি আমরা সার্বিকভাবে বেশ কতগুলো জিনিস রোজার আগেই সে চাল, গম এগুলো আনছি, আর বাকিগুলো ক্রমাগত হচ্ছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি অর্থ যেটা গতবার যেটা আমরা সেটা নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে, যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। এখন থেকে এই প্রস্তুত হবেন না। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কিভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো সে করতে পারবো, এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে ওই তারা এসে রিটার্নিং অফিসারকে দেবে। না না, সেটাই রেশনালাইজ করা হচ্ছে, সংখ্যাটা কমবে। আমি কত কমবে এখন বলবো না, যখন প্রপোজালটা আসবে তখন আপনারা, এটা অতি শীঘ্রই, ওরা হয়তো নেক্সট উইকে হবে।